দালালির কারণে, এটা সত্য। এটা স্বাভাবিক বিষয়। এটা এভাবে ঘুরেও না, বারবার ঘুরেও না। এখন পাকিস্তানের সাথে যে সম্পর্ক উন্নয়ন হইতেছে, এটা ওর বিষ ওর দিয়ে মারা বেলা বলি। ওটাই মানে নাহলে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক না রাখলে চলে তো। আর আমার সীমান্ত আছে, সীমান্ত আছে যে মায়ানমারের সাথে সম্পর্ক নাই, সীমান্ত আছে যে ও সেখানে। পাকিস্তান তো আমাদের থেকে উন্নত না, তার সাথে আমার সম্পর্ক রাখতে হবে। পাকিস্তানের একটা জঙ্গি রাষ্ট্র যে কোনো তো না না, এই আইডিওলজিটা হচ্ছে ভারতের দেয়া বা তার অন্য ভাই। বাংলাদেশে এখন পর্যন্ত পাকিস্তান কোনো জঙ্গি রাষ্ট্র না, আমি আপনাকে বলি। বাংলাদেশে এখন পর্যন্ত কোনো মসজিদে বোম মারে, পাকিস্তান যে কোনো মতে যে কোনো মসজিদে বোম মারে দিতে পারে। আমি আপনাকে একটা কথা বলি, বাংলাদেশে মসজিদ এবং বাংলাদেশে একসাথে ঘুরে 64 জেলায় বোম মারছে কিন্তু মসজিদে বোম মারে নয় এখনো। সিনেমা হলে টলে হইছে। হইছে না, বাংলা হইছে না, হইছে। এই ইয়েন আর বেশি দূর লাগতো না, ইয়েন আর 2-4 মাস সময় এলে আসতে মসজিদও হয়ে যাইতো। হ্যাঁ, এটা তোমার সাথে আপনি এটা বিশ্বাস করেন? এখন ব্যাপারটা হচ্ছে কি, পাকিস্তান হচ্ছে ইন্টারন্যাশনাল একটা ক্রাইসিসের মধ্যে আছে, কারণ ও হচ্ছে পারমাণবিক অস্ত্রধারী একটা দেশ। ওরা যদি অস্থিতিশীল করে না রাখে, এটা শুধু ভারতের চাহিদা না, এটা আমেরিকার চাহিদা, বড় বড় অমুসলিম যত খ্রিস্টান দেশ আছে সবার চাহিদা একটাই, যে এদেরকে যে কোনো মূল্যে অস্থিতিশীল করে রাখতে হবে। এটার কারণ কি? পারমাণবিক। কারণ পারমাণবিক বোমা আছে, এখন যদি স্টেবল হয়ে যায়, ওর অর্থনীতি যদি ফুলি ভাবে উঠে, ও তো পারমাণবিক। আচ্ছা তাও সেই কথাতে কি বাংলাদেশেও কি এখন এই ধরনের হইতে পারে না যে বাংলাদেশে এখন পারমাণবিক চালু হয়েছে, এই জন্য আমার দেশটারও অস্থিতিশীল করে রাখবে? সেটা আমার বাংলাদেশের মানুষ কি বোঝা উচিত না? না, আমি আপনারা এই কথাটা বলি। আচ্ছা বলো। ধরেন পারমাণবিক বাংলাদেশে তো বোমা কেন্দ্রিক চালু হয়নি, পারমাণবিকটা চালু হয়েছে বিদ্যুৎ কেন্দ্রিক। তারপর আমি অস্বীকার করতেছি না যে অস্থিতিশীলতা, কিন্তু শেখ হাসিনা, আমি ওই দিন আমরা না আলোচনা করলাম একটা, যে বিএনপি কে যদি 100 সিটও ছাড়ি দেয়, তাহলে শেখ হাসিনা অন্তত আরো 30 বছর ক্ষমতা থাকলে সমস্যা হতো না। আরেকটা হচ্ছে ভারতের এত অধিক ভারত প্রীতি, বর্জন করা উচিত ছিল অধিক। প্রত্যেকটা শেখ নির্বাচনে হাসিনার অধঃপতনের পিছনে কারণ হলো অ্যারোগেন্স।